আবারও আলোচনায় মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ। কয়েকদিনের নীরব আলোচনার পর সামনে এসেছে এমন একটি প্রস্তাব যা বদলে দিতে পারে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। কি আছে সেই প্রস্তাবে? রয়টার্সকে একটি উপসাগরীয় সূত্র জানিয়েছে, ইরানের কাছে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার প্রস্তাব দিয়েছে ওমান। ইরানের কর্মকর্তাদের কাছে দেওয়া এই প্রস্তাবে আঞ্চলিক সমর্থন রয়েছে এবং এতে ইরানের একক নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়নি। প্রস্তাবটি তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথভাবে পরিচালিত মালাক্কা প্রণালীর মডেল অনুযায়ী। প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ ব্যবহারকারী দেশগুলো একটি তহবিলে স্বেচ্ছায় অর্থ দেবে। সেই অর্থ দিয়ে নৌ চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। তবে ইরান বলছে, যুদ্ধের আগের মতো অবাধ চলাচল ফিরবে না। দেশটি জানিয়েছে, তারা ওমানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী পরিচালনা করতে চায়। এর বিনিময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলো থেকে সেবা মূল্য নেওয়ার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান। এদিকে উপসাগরীয় দেশগুলো বাধ্যতামূলক ফি মানতে নারাজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও যৌথ কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের কারণেই এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।